এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমএলটি টেক অ্যান্ড নার্সিং একাডেমি। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আজকে আমাদের আলোচনা ডিউরিং প্রেগনেন্সি ইটিং ফুড লিস্ট। ঠিক আছে, মানে গর্ভাবস্থায় আপনি কী কী খাবার খেতে পারবেন এবং কী কী খাবার আপনাকে এড়িয়ে চলতে হবে এবং কী কী খাবার খেলে আপনার বেবি প্রোটিন সমৃদ্ধ খাবারগুলি পাবে এবং আপনার বেবি সুস্থভাবে বেড়ে উঠবে। এই খাবারের তালিকাগুলো আপনাদেরকে আজকে বলবো। তো আমাদের জীবনের সব পর্যায়ে কিন্তু স্বাস্থ্যকর খাবার খাওয়াটা অত্যন্তভাবে গুরুত্বপূর্ণ, কিন্তু গর্ভাবস্থায় এটা বিশেষভাবে জরুরি, কারণ আপনি তখন একা নন, আপনার সাথে আপনি একটা ছোট্ট প্রাণ বেড়ে উঠছে। সুষম খাবার আপনার সন্তানের বেড়ে ওঠা এবং তার বিকাশিত হওয়া এবং তার ডেভেলপমেন্টের জন্য এবং সঠিক ওজন বজায় রাখতে সাহায্য করবে। পরিবারের নতুন সদস্যের কল্যাণের জন্য কিভাবে আপনার খাদ্য তালিকায় আপনি প্রোটিনকে অ্যাড করবেন এবং তা জানতেই কিন্তু আমাদের এই টিপসগুলি আপনাদেরকে বলা। তার মধ্যে কিন্তু একটি পুষ্টিকর খাবার তালিকা তখনই নিশ্চিত হয় যখন একটি মানবদেহের শরীরে সব প্রয়োজনীয় খাদ্যগুলি আপনি যদি দিতে থাকেন। তার মধ্যে প্রোটিন, ভিটামিন এ, ভিটামিন সি এবং ভিটামিন ই যদি পর্যাপ্ত পরিমাণে থাকে, এবং গর্ভাবস্থায় কোন কোন ভিটামিন এবং খনিজ দরকার আপনার, সেগুলো কিন্তু সবথেকে জানা আপনার জরুরি। তার মধ্যে রয়েছে আমরা ক্যালসিয়াম, আয়রনের জন্য কিন্তু অবশ্যই আপনার বেবি এবং আপনার জন্য আয়রনটা বেশি তখন জরুরি হয়ে পড়ে। তাই আয়রন জাতীয় খাদ্য এবং আয়োডিন, কোলিন, ভিটামিন এ, ভিটামিন সি, ডি, ভিটামিন বি12, ভিটামিন বি6 এবং ফলিক অ্যাসিডটা খুবই জরুরি। তাই যথেষ্ট পরিমাণে ফলিক অ্যাসিড প্রাপ্ত খাবার আপনাকে নিশ্চিত করতে হবে দিনে আপনি কতটা খাবেন। দৈনিক কিন্তু আপনারা 600 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড পাওয়াটা কঠিন হওয়ায় আপনি প্রতিদিন সম্পূরক হিসেবে কিন্তু অন্তত 400 মাইক্রোগ্রাম ফলিক অ্যাসিড আপনাকে নিতেই হবে, যেটা আপনার সন্তানের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এবার প্রথম কথায় চলে আসি, গর্ভাবস্থায় কোন কোন খাবার আপনাকে এড়িয়ে চলা উচিত। যেমন কাঁচা দুধ, দুধটা যদি আপনি জাল দিয়ে না খান বা সেটা গরম করে না খান, এই ধরনের কাঁচা জাতীয় জিনিসটা আপনাকে কিন্তু অ্যাভয়েড করতে হবে। তারপরে হচ্ছে চর্বিযুক্ত কোনো খাবার, কারণ সেগুলোতে ব্যাকটেরিয়া থাকতে পারে, এবং কাঁচা এবং পুরোপুরি রান্না না হওয়া মাংসজাত পণ্যগুলোও কিন্তু আপনি খেতে পারবেন না। তার মধ্যে রয়েছে কাঁচা ফুড, কাঁচা মাছ, সি ফুড ইত্যাদি। আর রান্না না করা যেমন অঙ্কুরিত বীজ, যেমন আমাদের ছোলা, এইসব জাতীয় বাদাম, কাঁচা বাদাম, এইসব জিনিসগুলো আপনি সেই সময় এড়িয়ে চলবেন। সেই তো আপনি যদি কাঁচা বাদাম বা ছোলা খেতে চান, সেটাকে অবশ্যই সিদ্ধ করে খেতে হবে। কাঁচা বা কম সিদ্ধ ডিম বা হাফ বয়েল ডিম, এইগুলো কিন্তু আপনাকে এড়িয়ে চলতে হবে। তারপরে হচ্ছে চিকেনের যে লিভার অনেকেই খেতে পছন্দ করেন, সেই লিভারটাকেও কিন্তু আপনাকে বাদ দিতে হবে, কারণ লিভারে কিন্তু প্রচুর পরিমাণে একটু আয়রন থাকলেও এটা গর্ভবতী নারীদের জন্য কিন্তু খেতে বলা হয় না, কারণ এতে উচ্চমাত্রায় ভিটামিন ই থাকে এবং যা ব্যাকটেরিয়াদের জন্মাতে তাড়াতাড়ি সাহায্য করে। তাই আপনি এই সময় এই জিনিসগুলো পুরোপুরিভাবে অ্যাভয়েড করবেন। তার মধ্যে রয়েছে, তো ফলের মধ্যে বলে দিচ্ছি, প্যাপাইন পেঁপে আর আনারসটা আপনি অবশ্যইভাবে বাদ দেবেন। প্যাপাইনটা এমন একটা অ্যাসিড তৈরি করে যেটা আপনার কিন্তু গর্ভপাত ঘটাতেও সাহায্য করে। এবং গর্ভাবস্থায় কতটা বেশি খাবার খাওয়া দরকার সেটা কিন্তু আপনাকে জানতে হবে। প্রথম 3 মাসে কিন্তু আপনার কোনো বাড়তি খাবার দরকার নেই, কিন্তু দ্বিতীয় 3 মাসে প্রতিদিন আপনার 340 ক্যালোরির বাড়তি দরকার হবে, আর শেষ 3 মাসে আপনার প্রতিদিন অতিরিক্ত 450 ক্যালোরির দরকার হবে। আপনি যদি ভেজিটেরিয়ান বা ভিগান ডায়েট হন, তাহলে কিন্তু আপনাকে অবশ্যই আয়রন, জিঙ্ক এবং ক্যালসিয়াম, ভিটামিন বি12 এবং ভিটামিন ডি অবশ্যই গ্রহণ করতে হবে। ঠিক আছে, তো আপনি বেশি করে যেসব ফল আছে বা চিকেন, মাটন ইত্যাদি আছে সেগুলো খেতে পারেন, কিন্তু লিভারটা বাদ দিয়ে আপনি অবশ্যই খাবেন এবং পুরোপুরিভাবে বয়েল করে এবং সিদ্ধ করে অবশ্যই খাবেন। তার মধ্যে আপনি কলা খেতে পারেন, তবে সবসময় খাবেন না, কলা জাতীয় জিনিসটা আপনার কিন্তু ঠান্ডা লেগে যেতে পারে। আর এই চেঞ্জেস ওয়েদারের মধ্যে আপনি যদি নিজে সবসময় যদি হালকা উষ্ণ গরম জলটা আপনি ট্রাই করেন থাকেন, তাহলে কিন্তু আপনার কখনও ঠান্ডাটা লাগার সম্ভাবনাটা খুব কম। তাই আপনি যতটা চেষ্টা করবেন বয়েল খাবার খাবেন এবং সবসময় সুস্থ থাকার চেষ্টা করবেন। সব কিছুই খাবেন, কোনো কিছু বাদ নেই, কিন্তু যদি আপনার কোনো অ্যালার্জেটিক সমস্যা থাকে তাহলে কিন্তু অবশ্যই সেই সব জিনিসগুলো বাদ দিয়ে আপনি
খাবারগুলো খেতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত, আশা করি আপনাদের খুব ভালো লেগেছে। থ্যাংক ইউ।